হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসোনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে কিন্তু শুভ জন্ম অষ্টমী। তো আজকে জন্মাষ্টমীর ব্লগটা শুরু করলাম সকাল থেকে। তো ঘুম থেকে উঠে কিছুক্ষণ পর দেখছি যে বাইরে থেকে ব্যান্ড পার্টি যাচ্ছে। প্রায় অনেকটাই চলে যাওয়ার পর ভাবলাম যে একটুখানি ভিডিও করি। আমি ভেবেছিলাম হয়তো কিছু লোক যাওয়া আসা করবে, তারপর দেখি অনেক লাইন ধরে যাচ্ছে। দেখছো, আবার বিলিকে দেখে কথা বলছে ওরা। তো দেখো কি সুন্দর না, ডান্ডিয়া খেলা চলছে। তার আগে কিন্তু অনেক কিছু চলে গেছে, ছৌ নাচ, কালী ঠাকুর, শিব ঠাকুর, আরও অনেক কিছু চলে গেছে। তো এখন এই ডান্ডিয়া খেলাগুলো যাচ্ছে, যারা ডান্ডিয়া খেলছে। আর দেখো আমাদের মতন সামনের বাড়ির ওরাও কিন্তু উকি মেরে দেখছে। এইগুলো মনে হচ্ছে মেম্বার্স। আর আজকে কিন্তু সোমবার, আর আজকে হচ্ছে 26শে আগস্ট। আর আমি বাড়িতে এসেছি 25শে আগস্ট বিকালবেলা। আর এখন কিন্তু হয়ে গেছে দুপুরবেলা। তো দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে। বিলিসোনাকে স্নান করিয়ে সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছি। আর এই ড্রেসটা কিন্তু আমার মা বিলিসোনাকে দিয়েছিল ওর 3 বছরের জন্মদিনে। 3 বছর না 2 বছর একটা জন্মদিনে দিয়েছিল। তো এখন ড্রেসটাও ঠিক হয়, তখন কিন্তু অনেকটাই বড় হতো। তো সকাল থেকেই ওর খুব সাজার ইচ্ছা হচ্ছিল, তো সেই জন্য ওকে এখন আমি সাজিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর আমরা যেহেতু কালকে এসেছি, সেই জন্য কিন্তু ঘরেতে সেরকম পরিমাণে বাজার টাজারও করা হয়নি। তো বিলিসোনার পাপা এই যে একটু আগে যেখানে বাজার করে নিয়ে এসেছে কিছু বিকেলবেলা রান্নার জন্য। আর এই যে এবেলা আমাদের রান্না হয়েছে কাঁকরোল ভাজা, আর শাক ভাজা, আলু ভাজা, আর বেগুন ভাজা, আর একটু মুগ ডাল আর ভাত, ব্যাস একটু নিরামিষ খাবার। আর এই যে এখানে একটা তাল চাচার জন্য নিয়ে এসেছে, আর এখানে কিছু ময়দা, চালের গুঁড়ি এইসব আছে। আর এইদিকে নারকেল আর একটা তাল নিয়ে এসেছে। আজকে আমি তালের পিঠে করব। তো এই দেখো এইখানে কিন্তু জামা কাপড় সব কেচে তুলে নিয়ে চলে আসা হয়ে গেছে। আর এই ঘরটার অবস্থা কিন্তু খুবই খারাপ। বিলিসোনা কিন্তু খেলা করছিল, আর বিলিসোনা খেলা করার পর কিন্তু কিছু গুছোয় না। আর মায়ের বাড়ি থেকে আসার পর ব্যাগগুলো এখানেই রাখা আছে। আর এখন কিন্তু হয়ে গেছে বিকেলবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি তালটা নিয়ে। ভাবছি কোন দিক দিয়ে ছাড়াবো। আসলে তাল ছাড়ানো আমি এর আগে কখনো দেখিনি, এমনকি তালের বড়া করাও আমি কখনো দেখিনি। মানে হয়তো বড়রা কখনো করছে, তখন কি আর বসে দেখা হয়? বসে দেখা হয় না। তো সেই জন্য কিন্তু আমি জানি না। তো অনেক ইউটিউবে এদিক ওদিক সেদিক দেখার পর লাস্টে বুঝলাম যে কিভাবে ছাড়াতে হয়। তো দেখো প্রাণ চেষ্টা করছে। এখানে তালকে নিয়ে আমি একটা যুদ্ধ করছি। আর বন্ধুরা দেখো, ফাইনালি প্রায় 1 ঘন্টার মধ্যে যুদ্ধ করার পর আমি এখানে তালের শ্বাসটা বের করে নিয়েছি। তারপর নারকেলটাও আমি কাটলাম, কুড়লাম। তারপরে এখানে দেখো চিনিটাও ব্লেন্ড করে নিয়েছি, যাতে ভালোভাবে এটা মিশে যায়। আজকে তো জন্মাষ্টমী বলে কথা, আজকে তো একটু কৃষ্ণ ঠাকুরের প্রিয় খাবারটা করতেই হবে। জানো তো বন্ধুরা, বিলিসোনা যখন পেটে ছিল তখন আমি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের মুখ দেখতাম। আমার ঘরে শোয়ার মানে আমি যেখানে শুতাম সেখানে মাথার কাছে শ্রীকৃষ্ণের 2টো ছবি ছিল। শ্রীকৃষ্ণের ছবি দেখেই আমার দিনগুলো তখন কাটতো। আর তার ফলে কিন্তু এত সুন্দর মিষ্টি মুখ একটা আমি আমার চাঁদের মতন মেয়ে পেয়েছি। তা তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে পুজো টুজো সেরকম হয় না, কিন্তু মনের ভক্তির তো আর কোনো কথা হয় না। মনে যে ভক্তি থাকে তার কোনো নাম নেই। তো সেই জন্যে আমরা আমাদের নিজেদের মতন করে একটু শ্রীকৃষ্ণের জন্য খাবার দাবার করে আমার মেয়ের হাত দিয়েই আমাদের ঘরেতে যে কৃষ্ণ আছে সেই কৃষ্ণ ঠাকুরকে আমরা একটু খাবার দাবার করে তার জন্মদিন পালন করব। ব্যাস এতটুকু। মনের ভালোবাসা, মনের ভক্তি আসল। লোক দেখানোটা কিন্তু আদেও কিছু না। তোমার মনে যদি কোনো কিছু না থাকে, তুমি যতই ধুমধাম করে পুজো করো বা যা কিছুই করো, ভগবান কিন্তু তোমার কথা কখনোই শুনবে না। কিন্তু ছোট্ট বাচ্চা যার মনে এত ভালোবাসা, যেমন আমার মেয়ে সকাল থেকে তো পাগলই হয়ে যাচ্ছে। আজকে আমাদের কৃষ্ণ ঠাকুরের জন্মদিন জানো, মনে হচ্ছে ওরই জন্মদিন, ও এত আনন্দ করছে। তো স্পেশালি ওর জন্যই আরও এইসব করা। আর দেখো বন্ধুরা, বিলিসোনার কড়াইতেই কিন্তু তেল বসিয়ে দিয়েছে। যে তো এটা নতুন কড়া, এর মধ্যে আমি সেরকম কিছু রান্না করি না। তো এই কড়াইটার মধ্যেই কিন্তু আমি তালের ফুলুলিগুলো করব।
আর আজকে জীবনে ফার্স্ট টাইম ফুরুলি করছে, তো সেই জন্য কিন্তু খুবই ভয় লাগছে যে কীরকম খেতে হবে বা কী। আমি এর আগে কখনো এটা নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্টও করিনি। খেয়েছি অনেকবার, কারোর বাড়িতে রান্না হলে আমাকে দিত, কিন্তু কখনো বানাইনি। আমি জানিও না যে কতটা জিনিসের মধ্যে কতটা পরিমাণ জিনিস দিতে লাগবে। তো যাই হোক, প্রথমেই আমি এটা একদম ঠাকুরকে স্মরণ করে বসিয়ে দিয়েছি, ঠাকুরের নাম করে, যে যা হবে দেখা যাবে। তো দেখো বসিয়েই দিয়েছি। আজকের দিনটা আসলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলাতে এই দিনগুলো আমরা খুব ভালো করে পালন করতাম, সকাল থেকে আনন্দ করতাম। সকালবেলা বাউন ঠাকুর এসে আমাদের বাড়িতে পুজো করে যেত। যদিও আমরাই ব্রাহ্মণ, কিন্তু আমাদের ফ্যামিলিতে পুজো করার মতন সেরকম কেউ ছিল না, সবাই যে যার কাজ টাজ নিয়ে ব্যস্ত থাকতো। তো আমাদেরই পাশের বাড়ির একটা আমার দাদুর ভাইটাই ছিল, তো তারাই পুজো টুজো করতো, তো তারাই এসে সকাল সকাল পুজো টুজো করে দিয়ে যেত। তো ছোটোবেলায় কিন্তু এই দিনগুলো আমি খুবই মজা করে কাটাতাম। আর আমার মনে হয় যদি আমি প্রত্যেকটা বছর এরকমভাবেই ছোটোখাটো যেরকম পারি সেরকমভাবেই যদি এই দিনগুলো পালন করি, তো বিলিসোনা এর মধ্যে থেকে বড় হবে, তো অনেক কিছু ও জানতে পারবে। আমি একটা অন্য কাস্টের ছেলেকে বিয়ে করে এসেছি, মানে তো এই নয় যে বিলিসোনাও হয়তো একটা মুসলিম বাড়ির ছেলেকেই বিয়ে করবে। হতেই পারে, ওপরওয়ালা যে কার কপালে কী লিখে রাখে সেটা তো আর কেউ জানে না। হতেই পারে যে বড় হয়ে ওর হয়তো একটা হিন্দু বাড়িতেই বিয়ে হলো, তো তখন কিন্তু ওর এইগুলো খুবই কাজে লাগবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু তালের ফুরুলি প্রায় হয়ে গেছে, মানে সবই হয়ে গেছে। আর এখানে আমি বসে দিয়েছি একটুখানি নাড়ু করবো বলে একটুখানি নারকেল বসিয়ে দিয়েছি। নারকেলটা কিন্তু অর্ধেকটা ছিল, এটা কিন্তু বিলিসোনার পাপা কুড়ে দিয়েছে, আর আমি এখানে একটুখানিটা ছাই মেরে নিচ্ছি। আর বিলিসোনা কিন্তু পাগল করে দিচ্ছে যে মা বেলুন কখন ফোলাবে, গোপাল নাড়ুর পুজো কখন করবে। তো যাই হোক, বিলিসোনা কিন্তু আবার গোপু সোনা বলে ডাকে গোপালকে, গোপু সোনা। তো দেখো, এদিকে আমার নারকেল নাড়ু করার পর চলে এসেছি লুচি করতে। চটপট করে সব রান্না কিন্তু আজকে করে ফেলছি, আর হয়েও যাচ্ছে। যাই বলো, ওপরওয়ালার যদি ইচ্ছা না থাকে তাহলে কিন্তু কিছুই হয় না। আর কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম মায়ের বাড়িতে, গিয়ে ব্লগ করা বন্ধ ছিল। দু একটা যে ভিডিওগুলো নিয়েছিলাম, তো সেইগুলো দিয়ে তোমাদের একটা ব্লগ বানিয়ে আমি ছেড়েছি অবশ্যই। তো বিলিসোনার পাপার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছিল, মনোমালিন্য হয়েছিল, তো সব সংসারের মধ্যেই হয়। তো সেই কারণেই চলে গিয়েছিলাম মায়ের বাড়িতে। তারপর কিছুদিন পর দুজনের রাগ ঠান্ডা হতে আবার চলে এসেছি বাড়িতে। যত যাই বলো, বাড়ির মতন সুখ শান্তি কিন্তু আর কোথাও নেই। সংসার একটা আলাদা জিনিস, আর নিজের সংসার হলে তো সেটা আর বলতেই হয় না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লুচিও রান্না হয়ে গেছে, আর এখন আমি বসিয়ে দিচ্ছি এদিকে পনিরের একটা নিরামিষ তরকারি। তো প্রথমে এখানে গরম মশলাগুলো আমি ভালো করে একদম শুকনো খোলার মধ্যে একদম ভেজে নিচ্ছি। আর ওই দিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কাজু বাদামটাও কিন্তু হালকা তেল দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন কাজু বাদামটা আমি ভালো করে একটু ভেজে নেব। আর ওইদিকে আমি কেটে রেখেছি ক্যাপসিকাম আর টমেটোটা করে নেবো পেস্ট, আর ক্যাপসিকামটা কিন্তু গোটাই থাকবে, আর একটুখানি আদা কুচিয়ে নিতে হবে, ব্যাস। আর দেখো, কাজু বাদামগুলো তুলে নিলাম আমি এখন। আর এর মধ্যে এখন আমি পনিরটা ভাজা বসিয়ে দিচ্ছি। পনিরটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি শুকনো গরম মশলাটা আর কাজু বাদামটা যেগুলো আমি ভেজে রেখেছিলাম, তো সেইগুলো আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়ে পাউডার করে নেবো, কোনো জল ছাড়া, কিন্তু পুরো পাউডারের মতন পেস্ট করে নিতে হবে। আর এদিকে আমার পনির ভাজা হয়ে গেছে। একটা বাটির মধ্যে রুম টেম্পারেচারের জল নিয়ে তার মধ্যে পনিরগুলো তুলে রেখেছি। এর ফলে কি হয়, পনিরগুলো কিন্তু নরম থাকে। আর এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দেবো একটু জিরে দিয়ে, এটা আমি ভালোভাবে এখন একটুখানি নেড়ে নেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি ধনে গুঁড়ো। যেহেতু জিরে গোটা দিয়েছি, তো সেই জন্য আর এখানে আমি জিরে গুঁড়ো দিচ্ছি না। আর আজকে কিন্তু মশলাপাতি সব একদম নতুন কিনে আনা হয়েছে, ঘরের কোনো জিনিস দিয়েই কিন্তু বানাচ্ছি না। তো দেখো, মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম। এর ফলে কী হয় বলো তো, মশলাটা ভালো করে কষিয়ে নিলে না কালারটা খুব সুন্দর আসে। প্রথমে টমেটো দিয়ে তারপর কিন্তু মশলাগুলো দিলে এত ভালো কালারটা আসবে না। তো দেখো, সুন্দরভাবে আমি একদম টমেটোটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে। আর দিয়ে দিয়েছি কিন্তু নুন। আর দেখো, এটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ক্যাপসিকামগুলো কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম টমেটোর সাথে, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন তার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর এই যে গরম মশলা আর কাজুর যে আমিটা বানিয়েছিলাম পাউডারটা, তো সেইটা এখন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে দিলাম। এটা এখন আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে এটা আমি আবার কষে নেব।
তো দেখো একদম এখন এটা কষা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি পনিরটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর যেহেতু আমি এতে কোনো রকম কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, কাশ্মীরি লঙ্কা ছাড়া, তো সেই জন্য এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ওদিকে রান্না বসানোর পরে চলে এসেছি বিলিসোনার কাছে, কারণ এখন প্রায় 8টা বেজে গেছে। আর বিলিসোনা তো মাথা খারাপ করে দিচ্ছে আমাকে, কখন সাজাবে কখন সাজাবে কখন সাজাবে। তো রাধা সাজবে বলেও কিন্তু একেবারে পাগল হয়ে যাচ্ছে। তো সেই জন্যে চলে এসেছি ওকে রাধা সাজানোর জন্য। তো সকালে যেই লেহেঙ্গাটা পরিয়েছিলাম সেই লেহেঙ্গার ব্লাউজটাই পরিয়ে দিয়েছি। আর এই যে একটা শাড়ি আছে, শাড়িটা আমি কুচি কুচি করে ওকে একদম লেহেঙ্গার মতন করে ঘের বানিয়ে পরিয়ে দেবো। তো আজকে রান্না হয়ে গেল হচ্ছে আমার তালের বড়া আর নারকেল নাড়ু আর পনিরের ওই নিরামিষ রেসিপিটা আর লুচি, ব্যাস এইটুখানি রান্না করেছি আজকে। তো বাড়িতে যদি আগে থেকে থাকতাম তাহলে হয়তো আরও কিছু রেসিপি করার চিন্তাভাবনা হতো। তো যেহেতু ছিলাম না সেই জন্য খুব কমের মধ্যেই জিনিসটা করে নিয়েছি। আর ওই ঘরেতে আমি সুন্দরভাবে কৃষ্ণ ঠাকুরের একটা আসনও সাজিয়ে ফেলেছি। আর আমাকে একটুখানি অ্যাভয়েড করো, আর বিলিসোনাকেই দেখো কি আর বলবো, আমার অবস্থা খুবই খারাপ। রান্না করতে করতে আমি একদম শুকিয়ে গেছি। আর তোমরা যারা আমাকে চেনো, আমার ফেসবুক দেখো, ইনস্টাগ্রাম দেখো, তোমরা সবাই জানো যে বিলিসোনা কিন্তু ফটোশ্যুট করতে, সাজগোজ করতে কিন্তু খুবই ভালোবাসে। আর বলে না যে বাচ্চারা পেটে থাকতে তার মায়েরা যা কিছু করে বাচ্চারা সেই সব গুণ পায়। তো বিলিসোনা যখন আমার পেটে ছিল তো তখন তো আমি বাড়িতে একাই থাকতাম, বিলিসোনার পাপা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকতো, তারপরে আমার মা যাত্রা করতে চলে যেত, বাড়িতে আমি প্রায় একাই থাকতাম। আর তখন কিন্তু খুব টিকটক ছিল জানো তো। তো তখন কিন্তু আমি সারাদিন সাজগোজ করতাম, টিকটক করতাম, টাইম কাটাতাম এইভাবেই। তারপর হাতের জিনিস বানাতাম, সেলাই করতাম, ড্রেস বানাতাম, নাচের ড্রেস বানাতাম। তো এই করেই কিন্তু আমার দিনগুলো কাটতো। তো দেখো এখন আমি চলে এসেছি বিলিসোনার চুলটা বাঁধার জন্য। তার কারণ হচ্ছে বিলিসোনার চুলটা এতটাই ছোট, এর মধ্যে যে আমি পট চুলটা কীভাবে লাগাবো কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। অনেকক্ষণ থেকে ভাবনা চিন্তা করে তারপরে একটা আইডিয়া পেলাম। আর এদিকে তো বিলিসোনার খুব আনন্দ, ও তো নাচানাচি একদম আরম্ভ করে দিচ্ছে এখন থেকেই। আর আমি যখনই ওই ঘরে চলে যাচ্ছি কিছু একটা জিনিস আনতে ব্যাগ থেকে, তো বিলিসোনা কিন্তু তখনই নাচি শুরু করে দিচ্ছে, মানে ও যা ইচ্ছা তাই করছে। ও এতটা নাচ করতে, সাজতে গুজতে, মেকআপ করতে এত ভালোবাসে যে কি বলবো। দেখো দেখো নিজে নিজেই নাচছে, আমি চলে গেছি নিজে নিজেই নাচানাচি করছে। তো এই যে চলে এসেছি ওর চুলটা আমি লাগানোর জন্য। আমি যে ওর চুলটা কীভাবে লাগাবো সেটা ভেবে ভেবেই আমি পাগল হয়ে যাচ্ছি প্রায়। আর তারপর বন্ধুরা কি আর বলবো, আমাকে দেখতে এতটাই খারাপ লাগছিল যে আমি এডিট করতে করতে নিজেকে দেখেই লজ্জা পেয়ে যাচ্ছিলাম। তো সেই জন্য আবার আমি একটা স্টিকার দিয়েছি আমার মুখটা ঢাকার জন্য আর কি। আর এখন শুরু হয়ে গেছে বিলিসোনার মেকআপ। তো ওর মেকআপটা আমি যেভাবে করাই তোমাদেরকে বলে দিই। তো সর্বপ্রথমে তো ওর মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলো। তো ওকে ফার্স্টে আমি একটা পন্ডসের লাইট ক্রিম সেটা আমি ওর মুখের মধ্যে অ্যাপ্লাই করে দিই। দেন তারপরে আমি ওকে অরিফ্লেমের একটা ফাউন্ডেশন আছে যেটা আমি ওকে লাগিয়ে দিই। খুব ভালো ফাউন্ডেশনটা, কোনো রকম কোনো স্কিনে প্রবলেম হয় না। তারপর ওকে আমি ল্যাকমির পাউডার দিয়ে মেকআপটা ভালো করে সেট করে দিই। দিয়ে আর এই যে দেখতেই পেলে সুগারের ব্লাশ আর হাইলাইটারটা লাগিয়ে দিলাম। দিয়ে অরিফ্লেমেরই আমার একটা মাস্কারা আছে, তো সেটা আমি চোখের মধ্যে হালকা করে লাগিয়ে দিলাম। আর এই যে একটা আমার সুগারের আইলাইনার আছে, তো সেই আইলাইনারটা দিয়ে আমি ওর আইলাইনারটা করে দিচ্ছি। কিন্তু আইলাইনার করতে একটু ভয় পাই কিন্তু ভালোবাসে। তো যাই হোক এইগুলোই সব ওকে আমি লাগিয়ে দিই। আর লিপস্টিক লাগানোর আগে কিন্তু আমি ওকে একটুখানি ভ্যাসলিন লাগিয়ে দিই। আর লিপস্টিকটা আমার সুগারের বা অন্য কোনো ভালো কোম্পানির না পিঙ্ক কালারটা আসছিল না। সুগারের একটা পিঙ্ক ছিল কিন্তু সেটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য লিপস্টিকটা কিন্তু আমি ওকে ব্লু হ্যাভেনেরই লাগিয়ে দিলাম। তো যাই হোক এখন কিন্তু ওর মেকআপ হয়ে গেছে কমপ্লিট। আমি কিন্তু কোনো রকম কোনো ফিক্সিং স্প্রে বা এটা ওটা কোনো খারাপ জিনিস কিন্তু আমি ওর মুখের মধ্যে অ্যাপ্লাই করি না। যতটা পারি আমি দামি জিনিস ওর মুখেতে অ্যাপ্লাই করতে চেষ্টা করি, কারণ ও যেহেতু খুব মেকআপ প্রিয়সী। তো দেখো আমি চলে যাওয়ার পর কিন্তু হামা হুমি দিতে আরম্ভ করে দিয়েছে একদম। আর আমি গিয়েছিলাম হচ্ছে ফেব্রিক খুঁজতে, যে আমি না পিঙ্ক কালার ফেব্রিকটা পাচ্ছি কিন্তু হোয়াইটটা পাচ্ছিলাম না। তারপর অনেক খোঁজার পর আমি হোয়াইট ফেব্রিকটা পেলাম, কারণ ওকে একটুখানি আমি কপালে ওই রসকলি এঁকে দেওয়ার জন্য আমি একটু ফেব্রিকটা খুঁজছিলাম। তো ওকে বলছি রসকলি আঁকলে কিন্তু তোমাকে পুরো একদম রাধা লাগবে। তো বুঝতে পারছি না রসকলিটা কি, কখনো তো দেখেনি। কিন্তু আমি যখন মানে কৃষ্ণ ঠাকুরের গানে নাচ করি তখন এটা করি, ও দেখেছে কিন্তু নামটা ঠিক জানে না। তো যাই হোক ওকে কিন্তু একটা মিষ্টি রাধা আমি একেবারে সাজিয়ে দিচ্ছি।
আর আমার কাছে না পিঙ্ক কালারের জুয়েলারি ছিল না, তো সেই জন্য ওকে আমি আমার যে হলুদ আর লাল ফুলের যে জুয়েলারিগুলো ছিল তো ওইগুলো আমি ওকে পরিয়ে দিয়েছি। আবার ও বলছে আমার সোনার কানেরটা খুলে আমাকে ওই ফুল কানেরগুলো পরিয়ে দাও। তো আমি কিন্তু সেই রিস্কটা একদমই নিইনি, কারণ এখন তো ছোটো, এই কানের ওকে না পরানোই ভালো, যদি কানে আবার ব্যথা ট্যাথা করে, সেই জন্য আর কিছু পরাইনি। তো যাই হোক, এই যে ওকে দেখো সব জুয়েলারিগুলো আমি এখন পরিয়ে দিচ্ছি। আর আসলে সবাই বলে না যে বাচ্চার খুশি মানেই কিন্তু বাবা মার খুশি, আসলে তাই। এত কিছু কষ্ট করে কিন্তু সবই ওর জন্য, যাতে ও একটু আনন্দ পায়, ও ভালোভাবে মানে মজা করতে পারে। তো দেখো কানে এগুলো দেওয়ার পর আমি দেখলাম যে ভালো লাগছে না, তো সেই জন্য খুলে দিয়েছি। কিন্তু ও তো পরবেই জেদ, তো নাকেরটা পরাতে গিয়ে না ভয় পেয়ে গেছে, বলছে আমার খুব জোর লেগেছে। আমি কিন্তু ওটা কিন্তু টেপা নাকের, ওটা কিন্তু লাগে না, ও কিন্তু ভয় পেয়ে গেছে খুব জোরে। তো যাই হোক, তারপরে এই ওড়নাটা নিয়ে এসছে, ওড়নাটা দেখছি এতটা ছোট যে এইটা দিয়ে মাথায় ঢাকা দেওয়া যাবে না। তারপরে আমার একটা ওড়না ছিল, তো সেই ওড়নাটা নিয়ে এসেছি ওর মাথায় ঢাকানোর জন্য। আর ওড়নাটা যে ওকে কিভাবে পরাবো আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, যে ও এতটাই ছোট। তারপর ওকে আমি কাপড়টা পরাতে পরাতে ও বাইকের আওয়াজ পেয়ে গেছে যে ওর পাপা আছে, তখন তো মাথা খারাপ করে ফেলছে যে ও কোথায় লুকাবে। আর তোমরা তো সবাই জানো যে ওর পাপা আসলে ও লুকোনোর জন্য ব্যস্ত হয়ে যায়। আমি বুঝতে পারিনি যে ক্যামেরাটা এরকম ছিল, ওকে দেখা যায়নি। তারপর এসে আমি আবার ক্যামেরাটা ঠিক করলাম। তো যাই হোক দেখো পাপা এসে গেছে, আর ও কিন্তু খাটের মধ্যে দৌড়াদৌড়ি করছে। আমি বলছি কোথাও যেও না, দাঁড়াও, আমাকে ক্লিপটা লাগাতে দাও। তো সেই দিকে গিয়ে দেখো দাঁড়িয়ে আছে, এই যে ওর পাপা এসছে, আর ও লজ্জায় সেই দিকটা গিয়ে দাঁড়িয়ে আছে মুখ ঢাকা দিয়ে। আর বন্ধুরা এই যে চলে এসেছে এই ঘরেতে, এসে প্রায় পুজো অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে বিলি সোনা আর আমি দুজন মিলে সাজিয়ে দিয়ে, আর এই যে সুন্দর করে সব রকম খাবার আমরা দিয়ে দিয়েছি গোপু সোনাকে। তো সেগুলো ভিডিও করা হয়নি, কারণ বিলি সোনার ইনস্টাগ্রামের ভিডিও করছিলাম, বিলি সোনার ছবি তুলছিলাম অনেকগুলো, তো সেই জন্য ভিডিও করা হয়নি। তো দেখো এদিকে কিন্তু আমরা অনেকগুলোই প্রায় বেলুন ফুলিয়েছি, সব ফোলাইনি, 4-5টার মতো ফুলিয়েছি। আর এই যে বিলি সোনা কিন্তু সেজে গুজে এখানে বসে আছে, বলছে আমি কি একটু গোপু সোনাকে খাইয়ে দেবো? তো আমি বলছি যে না, একদমই খাওয়াতে হবে না, গোপু সোনা নিজে নিজেই খেতে পারে। আর জানো তো বন্ধুরা, এই গোপালটাও কিন্তু একদম অনেক দিন আগেকার, তখন বিলি সোনা আমার পেটে ছিল, তখন থেকেই কিন্তু এই গোপাল ঠাকুরটাকে আমি আমার কাছে রাখতাম। তো যাই হোক, এই যে বিলি সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই জানিও। আর দেখো বিলি সোনা এখানে কত ভিডিও বানাচ্ছে, আবার স্লোমো বানাচ্ছে, দেখেছো? বিলি সোনা এখন বেলুন নিয়ে করছে খেলা, ওকে বলছি চলো ড্রেস চেঞ্জ করে নেবে, ও এখন ড্রেস চেঞ্জ করবে না, এই যে এখনও খেলা করছে। দেখেছো, কালকে সকালে স্কুল আছে, খেলা করলে হবে না, 10টা বাজতে যায়। না নয়, কালকে যেতেই হবে, কালকে রেজাল্ট আউট। বাবা তো যাবে, বৃষ্টি না হলে তোমাকেও যেতে হবে। হ্যাঁ, রেনকোট পরে যেতে হবে। আর বন্ধুরা তারই সাথে শেষ করলাম আজকের ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ব্লগে।